عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. محترم শেখ আব্দুল ওয়াসি এবং আমার সামনে উপস্থিত ব্রাদারান ইসলাম এবং বাহির থেকে যারা শুনতেছেন অথবা অংশগ্রহণ করতেছেন, সকল ভাই সকল, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তারই হামদ ও স্তুতি ও প্রশংসা গুণগান গাই, যিনি আমাকে ও আপনাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যিনি এই হেদায়েতের আলোকে ইসলামের নূর ও জ্যোতিকে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের মূল্যবান জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এটি খুবই প্রসিদ্ধ এবং আশা করি প্রত্যেকেই জানা বিষয়, বিশেষ করে যে ভাইয়েরা সৌদি আরবে আছেন এবং আশা করি একাধিকবার এই আমল করেও নিয়েছেন। তারপরেও এখানকার যারা হর্তাকর্তা, সেই ভাইদের উদ্যোগে এটাকে জিদ্দত অথবা নবায়ন করার জন্য আমরা সকলেই উপস্থিত হয়েছি, যেন এই ইবাদতটা আমরা সঠিকভাবে আদায় করতে পারি। যদি বিগত দিনে কোনো ভুলভ্রান্তি হয়েছে, আগামী দিনে যেন সেটা না হয়, এর কারণে এই বিষয়টি হয়তো ইখতিয়ার অথবা চয়ন করা হয়েছে। তবে একটি বিষয় বা একটি গল্প, আমার উমরার বিষয়টা আপনাদের সামনে রাখার আগেই একটা গল্প অথবা কাল্পনিক গল্প বলতে পারেন, যার কোনো বাস্তবতা হয়তো নাই। তাহলে এই যে হঠাৎ একদিন এক পথিক পথে চলে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য এক বাসায় আশ্রয় নিল। সেই বাসাতে গিয়ে রিকোয়েস্ট করলো তাদেরকে যতক্ষণ বৃষ্টি
না থেমেছে ততক্ষণ আপনাদের বাসায় বৈঠকে কিছুক্ষণ আশ্রয় নিতে চাই। তারা বলল, আহলান ও সাহলান, সমস্যা নাই। বৃষ্টি ছোটার আগেই বা বৃষ্টি শেষ হওয়ার আগে সময় দুপুরের ঘনিয়ে আসলো। বাসায় যে মহিলা ছিল সেই মহিলা তার স্বামীকে বলছে যে সময় তো খাবার ঘনিয়ে আসছে, দুপুরের সময়, জানি না পথিক কোথা থেকে এসেছে, কোথায় কি খেয়েছে না খেয়েছে, ভালো মন্দ, তো যাই হোক কিছু আপ্যায়ন করা দরকার, তো তুমি গিয়ে তাকে দাওয়াত দাও, সে যদি গ্রহণ করে তাহলে আমরা আপ্যায়ন করব। ঘরের মালিক তাকে গিয়ে বলল যে আমরা আপনার খেদমত করতে চাই, দুপুরের সময় হয়ে গেছে, তো আমাদের এখানে কিছু খাওয়া দাওয়া করে নেন। পথিক জিজ্ঞেস করল যে কি রান্না করেছেন? সে রান্না করেছি ভাত আর ডাল। ঠিক আছে, নিয়ে আসেন। ঘরের মালিক তার স্ত্রীর কাছে গিয়ে বলল যে দাও। ভাত নিয়ে মেহমানের সামনে বা দস্তরখানে নিয়ে এসে রাখল, আর ভাত রেখে ডাল আনতে গিয়েছে। ভাত রেখে ডাল আনতে গিয়েছে, ডাল এনে দেখে ভাত শেষ। এবারে ডাল রেখে ভাত আনতে গিয়েছে, ভাত আনতে যখন দ্বিতীয়বার গিয়েছে তখন এসে দেখে ডাল শেষ। এইভাবে ডাল নিয়ে আসে ভাত শেষ হয়ে যায়, আর ভাত নিয়ে আসে ডাল শেষ হয়ে যায়। বাসার ভিতরে গিয়ে মালিক বলে, কি জ্বালাই পড়লাম, ভাতও শেষ ডালও শেষ। স্ত্রী বলল, অসুবিধা নাই, আবার আমরা রান্না বান্না করে আমরা খেয়ে নিব। তখন মালিক বলছে বা তার স্বামী বলছে, যারে সমস্যা এইখানে না, সমস্যা এইখানে যে মেহমানকে খাওয়াতে গেলাম কিন্তু ডাল আর ভাত একসাথে জমা করতে পারলাম না। মেহমানকে খাইয়ে দিলাম ঠিক, কিন্তু ডাল আর ভাত একত্র হলো না। ঘটনার পেছনে উদ্দেশ্য হলো এই যে আমরা ওয়াজ নসিহত অনেক শুনি, প্রোগ্রামে যাই, তো আমাদের শোনা এবং আমল একত্রিত হয় না। আজকে আমি আপনাদের সামনে ওমরার বিবরণ দেব, শুনবেন, তারপরে মনে মনে বলবেন, যখন ওমরা করতে যাবেন, আপনাদেরকে বলছি না, জগতের মানুষকে বলছি, হুজুর তো ওমরার কথা এইটা বলছিলেন, কিন্তু পারবো কি না পারবো, তো দিন রাতে না হয় 1 দর্জন করেই নি ওমরা। হুজুর কি নিষেধ করছেন কিন্তু যে এটা শরীয়ত সম্মত না, কিন্তু আসলাম যখন, তো করেই নি, একটা মায়ের পরিবর্তে, একটা বাবার পরিবর্তে, একটা স্ত্রীর পক্ষ থেকে, একটা অমুকের পক্ষ থেকে, একটা দাদার পক্ষ থেকে, একটা নানার পক্ষ থেকে, ইত্যাদি ইত্যাদি শুনলেন, কিন্তু ওইটা কাজে পরিণত হলো না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ডাইল আর ভাত যেন জমা হয়, এমনটি যেন না হয় যে শুনলেন আর ওইটা বাস্তবায়ন করলেন না, এমনটি যেন না হয়। শোনেন অল্প এবং কিন্তু ওইটাকে
কাজে লাগানোর বা কাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। উমরার বিবরণ আপনাদের সামনে রাখার আগে আমাদের শেখ অথবা ইতিপূর্বে যিনি এখানকার জালিয়াতের মুদির যে কথা কয়টা বলে গেলেন, সেই কথাটাই অন্য ভাষায় অথবা অন্য শব্দে রিপিট করছে সংক্ষেপে। সৎ আমল, উমরা একটা সৎ আমল, হজ একটা সৎ আমল, নামাজ সৎ আমল, অথবা এগুলো ইবাদত। তো আল্লাহ রব্বুল আলামিনের নিকট ইবাদত অতক্ষণ পর্যন্ত কবুল হবে না, কবুলিয়তের দরজায় পৌঁছাবে না, যতক্ষণ পর্যন্ত ওই আমলের ভেতরে দুটি পয়েন্ট না পাওয়া যাবে। তার একটি হলো যে ওই আমল অথবা ওই ইবাদত ওটা শুধুমাত্র হতে হবে আল্লাহর জন্য, ইখলাস, ইখলাসুল আমালি লিল্লাহ, এটা একটি শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে ওই আমলটা আল্লাহর জন্য হওয়ার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ও তরিকা ভিত্তিক হতে হবে। এই দুইটার বাইরে কোনো আমলের ভেতরে যদি দুটোই না থাকে অথবা দুটোর মধ্যে কোনো একটা না থাকে, তো এটা 100% জানবেন যে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সেহেতু আমরা উমরায় যাব, উমরা করব, প্রথমত আমাদের নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। দ্বিতীয়ত আমরা যে উমরাটা আদায় করব, পালন করব, সেই উমরাটা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত তরিকা এবং নিয়ম অনুসারে হয়। এবারে আসুন খুব সংক্ষেপে উমরার বিবরণটা আমি দেই, এরপরে বিশেষ করে উমরার বিষয়ে বা এই বিষয়ে প্রশ্নোত্তর। যেহেতু আমি যে সংক্ষেপে নিয়মটা আপনাদের সামনে রাখব, হয়তো অনেক ভাইয়ের প্রশ্ন বেরিয়ে আসবে, প্রয়োজন হলে সেই প্রশ্নগুলো নোট করে নেন, আমি সম্ভব হলে উত্তর দেব, নাহলে পার্শ্বে মুহতারাম শেখ আব্দুল ওয়াসি আছেন, উনিও এই ব্যাপারে আপনাদেরকে আশা করি যথেষ্ট লাভ পৌঁছাবেন। উমরার ভেতরে মূল কাজ চারটে। উমরার ভেতরে মূল কাজ হলো কয়টি? চারটি। এর 1 নম্বর হচ্ছে ইহরাম, 2 নম্বর হচ্ছে তাওয়াফ, 3 নম্বর হচ্ছে সাই এবং 4 নম্বর হচ্ছে হালক অথবা তাকসির, মাথার চুল মুন্ডন করা অথবা ছোট করা। এই 4টা কাজ হচ্ছে উমরার মূল। তাহলে 1 নম্বর কাজ কি বললাম? ইহরাম। ইহরাম এটা আরবি শব্দ। ইহরাম কাকে বলা হয়? ইহরাম বলা হয় নিয়তুদ দুখুল ফিন নুসুক। আপনি যে উমরা করতে যাচ্ছেন অথবা হজ করতে যাচ্ছেন, ওই হজ অথবা উমরায় প্রবেশ করার নিয়ত। আমরা সাধারণত ইহরাম মানে বুঝি কাপড়টা, কিন্তু আসলে শুধু এটা না, এটা মালাবেসুল ইহরাম, এটা হচ্ছে ইহরাম বস্ত্র, ইহরামের কাপড়, ওইটা ইহরাম না। ইহরাম হচ্ছে আন-নিয়া, যে নিয়তটা করবেন এটাকে বলা হয় কি? ইহরাম। আচ্ছা, যখন তাহলে ইহরাম কি বললাম? নিয়তকে, তাই না? আচ্ছা, যখন
যখন আপনি উমরায় প্রবেশ করার নিয়ত করবেন, তখন একজন উমরাকারীকে কি কাজ করতে হবে? একজন উমরাকারীকে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, বা মালিশ, ইদা আরাদা আন ইহরিম ফাসসুন্নাতু আন ইয়াতাজাররাদা মিন সিয়াবিহি। বলছে যে সর্বপ্রথম কাজ, যখন আপনি উমরার নিয়ত করবেন, তখন আপনার পরিধানে বা আপনার পরনে যে সেলাই করা কাপড় আছে এগুলো খুলে ফেলবেন, এগুলো খুলে ফেলবেন। তারপরে ওয়ায়াগতাসিল, এগুলো খুলে ফেলার পরে গোসল করবেন। তারপরে গোসল শেষ হওয়ার পর, গোসল শেষ হওয়ার পর ওয়ায়াতাতাইয়াব, সুগন্ধি লাগাবেন। কাপড় এটা খুলে নিলেন, গোসল করলেন, তারপরে সুগন্ধি লাগালেন। এই সবগুলোই কিন্তু সুন্নত, যে আপনি গোসল করবেন এবং সুগন্ধি লাগাবেন। সুগন্ধি মাথায় লাগাতে পারেন, দাড়িতে লাগাতে পারেন, শরীরের যে কোনো অংশে লাগাতে পারেন। কাপড় যেটা থাকবে সেই কাপড়ে যেন না লাগে, আপনি যে হেরাম বস্ত্র পরবেন সেটাতে যেন না লাগে, আপনার শরীরে লাগতে পারে। হ্যাঁ, এখন আপনি সুগন্ধি লাগালেন, যখন কাপড় পরে নিলেন, তারপরে উমরার ভেতরে প্রবেশ করে গেলেন, দেখা গেল যে আপনার শরীরে অথবা ওই সুগন্ধির কোনো প্রভাব, দাগ কাপড়েও লেগে গেছে, মাফি মুশকিল, এটা সমস্যা নাই। কিন্তু এহরামের পরে আপনি লাগাতে পারবেন না, শরীরে অবশিষ্ট অংশ কিছু ছিল সেটা লেগে গেছে, মাফি মুশকিল। কারণ হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা আরাদা আন ইহরিম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইহরিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম করার নিয়ত করতেন, তাতায়্যাবা বিআতয়্যাবি মা ইয়াজিদ, সবচেয়ে উত্তম সুগন্ধি যেটা তিনি পেতেন অথবা অ্যাভেলেবল থাকতো সেটা তিনি লাগাতেন। সুম্মা আরা ওয়াবিসাল মিসকি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি বা'দা যালিক, বলছেন যে তারপরে আমি ওই সুগন্ধির চমক অথবা প্রভাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এবং দাড়িতেও দেখতে পেতাম। বুখারীর হাদিস 271 নম্বর হাদিস এবং মুসলিমের হাদিস 1190। গোসল এক নম্বরে বললাম যে কাপড় খুলে ফেলবেন, তারপরে গোসল করবেন, তারপরে সুগন্ধি লাগাবেন। সুগন্ধি লাগানো এবং গোসল করা এটা নারী পুরুষ উভয়ের জন্যই সুন্নাত। সুন্নাত মানে হলো এটা জরুরি না। সুন্নাতের মানে যদি করেন অথবা করতে পারেন নেকি পাওয়া যাবে, কিন্তু উমরায় কোনো ব্যাঘাত আসবে না, এটা হলো সুন্নাতের অর্থ। করা উত্তম, না করলে কোনো ক্ষতি নেই। গোসলের পর এইবারে আপনি এহরামের কাপড় পরিধান করবেন, যেটা সেলাইবিহীন কাপড়। এটা শুধু পুরুষদের জন্য, মা বোনদের জন্য না। মা বোনরা সেই কাপড় পরেই এহরাম করবেন যে কাপড় তারা পরে আছেন। তাদের জন্য কালার, রং, ভালো মন্দ কিচ্ছু শর্ত নাই। তারা যে কাপড় পরে আছেন, একটাই শর্ত হলো যেন তারা তাদের পর্দার কোনো ব্যাঘাত না ঘটে।
এরপরে কাপড় পরিধান করলেন, ইহরামের কাপড় পরিধান করে নিলেন। এরপরে কি করবেন? এরপরে যদি নামাজের সময় হয়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এমন একটা সময় যে সময় হয়তো 10 মিনিট আগে পিছে নামাজ আরম্ভ হবে, সুন্নাত হচ্ছে যে ওই নামাজের পরে আপনি ইহরাম করবেন অথবা নিয়ত করবেন, এটা সুন্নাত। কিন্তু আমরা যখন যাই তখন নামাজের সময় নাও হতে পারে। তো এখন যেহেতু আপনি উমরার নিয়ত করলেন অথবা করতে যাচ্ছেন, এখন কি 2 রাকাত নামাজ মিকাতের মসজিদে গিয়ে পড়বেন না পড়বেন না? ইহরামের উদ্দেশ্যে কোনো নামাজ নাই। জবাব হলো, ইহরামের উদ্দেশ্যে যে আপনি ইহরাম করলেন, এখন উমরায় যাবেন, এর জন্য আপনাকে নামাজ পড়তে হবে, এরকম কোনো প্রমাণ হাদিসের ভেতরে নাই। হ্যাঁ, যদি আপনি মসজিদে প্রবেশ করলেন, বাস ছাড়তে এখন আধ ঘন্টা দেরি আছে, তো উজু টুজু করে কাপড় চোপড় পরে এখন বাইরে কোথায় বসবেন? মসজিদে গিয়ে বসবেন অথবা অপেক্ষা করবেন। এই ক্ষেত্রে আপনি মসজিদে গেলেন, এইবারে মসজিদে যাওয়ার কারণে তাহিয়াতুল মসজিদ অথবা মসজিদের সালামি নামাজ, দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে বসবেন। অথবা এমনও হয় যে হয়তো আপনি উজু করলেন, হয়তো মসজিদেও যাওয়ার দরকার নাই, এখন উজু করলেন হিসেবে তাহিয়াতুল ওযু, উজুর 2 রাকাত নামাজ এই নিয়ত করে আপনি পড়তে পারেন, সেটা মসজিদে অথবা মসজিদের বাইরে। কিন্তু আমি ইহরাম বস্ত্র পরিধান করলাম অথবা উমরায় প্রবেশ করব, এর জন্য আমি 2 রাকাত নামাজ পড়ব, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সেহেতু তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু অথবা যদি ফরজ নামাজ থাকে তাহলে এই নামাজ পড়তে পারবেন, যদি ফরজ না হয়। তারপরে আপনি নামাজের আগেও নিয়ত করতে পারেন, আর আপনার নিয়তটাকে আপনি পিছিয়েও দিতে পারেন বাসে অথবা গাড়িতে বসা পর্যন্ত। আপনি যখন কাপড় চেঞ্জ করলেন, সুগন্ধি লাগালেন, তারপরে গোসল করলেন, সুগন্ধি লাগালেন, এইবারে আপনি নিয়ত করতে পারবেন, আর এই নিয়তটাকে আরেকটু পিছিয়ে নিয়ে যেতে পারবেন বাসে বসা পর্যন্ত। দুটোই জায়েজ আছে, হাদিসের মধ্যে দুটোই শব্দ এসেছে। কেউ বলেছেন যে আল্লাহর নবী নিয়ত করলেন যখন উটের উপরে গিয়ে বসলেন তখন, আবার কেউ বলছেন যে যখন মসজিদে ছিলেন অথবা ওই জায়গাতে যেখানে তিনি নামাজ পড়েছিলেন তখন নিয়ত করেছিলেন। দুটোই আছে, সেহেতু দুটোই করতে পারা যায়। এরপরে আপনি বলবেন নিয়ত করার সঙ্গে সঙ্গে বলবেন লব্বাইক আল্লাহুম্মা উমরাহ, লব্বাইক আল্লাহুম্মা উমরাহ। এখানে হয়তো পরবর্তীতে আপনাদের প্রশ্ন আসতে পারে, তার আগে একটু ক্লিয়ার করে দিই। নিয়ত কখনো মুখে হয় না, নিয়ত কখনো মুখে হয় না, নিয়ত বুকে হয়, মুখে হয় না। সেহেতু আপনি যখন নিয়ত করলেন, আপনার মনে মনে হলো যে আপনি উমরার নিয়ত করলেন। এই উমরা কার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে না কোনো অন্য ব্যক্তির পক্ষ থেকে, ভালো মন্দ এটা আপনার মনে, আপনি ওটা ক্লিয়ার করে নিলেন। এরপরে সুন্নাত যে আপনি এই বাক্যটা উচ্চারণ করবেন, লব্বাইক আল্লাহুম্মা উমরাহ। এটা কিন্তু নিয়ত না, শব্দটা নিয়তের শব্দ নয়। এটাও বলতে পারেন তালবিয়ার একটা শব্দ, লব্বাইক আল্লাহুম্মা উমরাহ। এই শব্দটা মৌখিক উচ্চারণ করা ওয়াজিব নয়, মুস্তাহাব অথবা উত্তম বলতে পারা যায়। তারপরে আপনার তালবিয়ার শব্দ আরম্ভ হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
পুরুষরা এই তালবিয়ার শব্দ উচ্চস্বরে পাঠ করবেন, মা বোনেরা এটা নীরব কণ্ঠে পাঠ করবেন। হ্যাঁ, যদি পার্শ্বে মাহরাম ব্যক্তি থাকেন তাহলে একটু আওয়াজ করতে পারেন যেন ওই মাহরাম শুনতে পান যতটাতে। আর যদি পার্শ্বে বা আশেপাশে পরপুরুষ থাকে তাহলে তিনি নীরব কণ্ঠে বলবেন যে ওনার শব্দ মোটেই অন্যরা যেন শুনতে না পান। তারপরে যদি কোনো মুতামির অথবা উমরাকারী আশঙ্কা করেন সামনে হয়তো চেকপয়েন্টে বাধা চলে আসতে পারে, হয়তো আমার শারীরিক অবস্থা খুব ভালো বোঝায় না, কি জানি শেষ পর্যন্ত আমি পৌঁছতে পারবো কি না, মধ্যখানে হয়তো অসুস্থ হয়ে যেতে পারি, অথবা মা বোন যদি থাকেন তো তারা হয়তো চিন্তা করছেন কি জানি পিরিয়ডের সময় চলে আসতে পারে। এরকম আশঙ্কা যদি থাকে তাহলে হাদিসের মধ্যে একটি শব্দ এসেছে, সেই শব্দ অথবা সেই বাক্যটি নিয়তের সাথে অ্যাড করে নেওয়া উচিত। তা হলো এই যে ফাইন হাবাসানি হাবিসুন, ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি। যদি কোনো বাধক আমাকে বাধা দেয়, আমাকে আটকিয়ে ফেলে যে কোনো কারণে, অসুখ বিসুখ, চেকপয়েন্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই স্থানই হবে আমার হালাল হওয়ার জায়গা, হে আল্লাহ, যেখানে তুমি আমাকে আটকিয়ে দেবে। তো যদি এই শর্তটা আরোপ করে নেওয়া হয় আর মাঝখানে আপনাকে আটক খেয়ে যেতে হয় যে কোনো কারণে, তাহলে আর আপনাকে কোনো ফিদিয়া অথবা জরিমানা দিতে হবে না, আপনি সেখানেই হালাল হয়ে যাবেন এবং সেখান থেকে ফিরে চলে আসতে পারবেন। এই পর্যন্ত মোটামুটি আপনার এহরামের কাজ শেষ। এহরামের কাজ শেষ। এহরামের কাজের সার হলো এই যে প্রথমত সেলাইকৃত কাপড় আপনার শরীর থেকে সরাবেন, গোসল করবেন, সুগন্ধি লাগাবেন, তারপরে লব্বাইক আল্লাহুম্মা উমরাহ এটা পড়বেন, তার সাথে সাথে তালবিয়া আপনি পড়তে আরম্ভ করবেন। যদি আপনার আশঙ্কা থাকে যে কোনো বাধক বা কোনো কারণবশে আপনি হয়তো আটকা পড়বেন, তখন ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি এই শর্তটা ওখানে আরোপ করে নিতে পারবেন। আল্লাহু তাআলা আ'লাম। তবে ওলামায়ে কেরাম এটাও বলে দিয়েছেন যে যদি কোনো আশঙ্কা না থাকে, আপনার ইকামা রেডি, আপনার শরীর ওকে, আপনি কোনো দিক থেকে কিছু ভয় করছেন না, ভয় আল্লাহর পক্ষ থেকে বাধা তো যে কোনো সময় আসতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাহ্যিক যদি আপনার সামনে এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে এই শর্তটা না লাগানোই উচিত। এরপরে আর একটি সুন্নত, যে সুন্নতটা সম্বন্ধে আমরা বলতে পারি অনবগত। তাওয়াফ শুরু করার আগে মক্কা পৌঁছার পরে একটি সুন্নত আছে, কারো স্মরণ আছে? যেটা সাধারণত আমরা করি না কিন্তু পারতপক্ষে করা উচিত। এখন আপনার ইহরামের কাজ শেষ, আপনি মক্কা পৌঁছে গেলেন, তাই না? কি করবেন? আহসানত, বারাকাল্লাহু ফিক, চমৎকার। আপনি মক্কা পৌঁছলেন, হোটেল নিলেন অথবা যে কোনো দোস্ত বন্ধুর বাসায় যেখানেই আপনি গেলেন, তাওয়াফে যাওয়ার আগে নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত ছিল পুনরায় গোসল করা। তো যদি আপনার জন্য সম্ভব হয় তাহলে আপনি গিয়ে গোসল করবেন, তারপরে হারামে যাবেন এবং হারামে গিয়ে সেখানে তাওয়াফ কমপ্লিট করবেন। এটা একটা সুন্নত ছিল। এরপরে দ্বিতীয় কাজ হলো তাওয়াফ। প্রথম কাজ ইহরামের কাজ শেষ করলাম, দ্বিতীয় হলো তাওয়াফ। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, অর্থাৎ মসজিদুল হারাম, এখানে প্রবেশ করবেন, প্রথমত ডান পা মসজিদে রাখবেন, বাম পা পরে রাখবেন। এটা ওই মসজিদের জন্য বিশেষ হুকুম নয়, এটা সব মসজিদের ক্ষেত্রেই হুকুম। তারপরে মসজিদে প্রবেশ করার যে দোয়া, সেই দোয়াটি পাঠ করবেন। তার মধ্যে একটি দোয়া হলো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। তারপরে এই দোয়া পাঠ করে, এছাড়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, যেটা সংক্ষেপে আমরা বলি, এটা পড়েও আপনি প্রবেশ করতে পারেন। আর যে দোয়াটা আপনাদের সামনে পড়লাম এটাও পড়তে পারেন পুরোটাই। তারপরে প্রথম কাজ, ওই মসজিদে প্রবেশ করার পর সরাসরি আপনি যাবেন মাতাফ, তাওয়াফ স্থলে গিয়ে তাওয়াফ আরম্ভ করবেন। এটা হলো আপনার প্রথম কাজ। কেউ এটা মনে করবেন না যে এখন মসজিদে প্রবেশ করলাম তাহলে দুখুলুল মসজিদ হিসেবে 2 রাকাত নামাজ পড়ি তারপরে তাওয়াফ করব না। ওই মসজিদের তাহিয়া, ওই মসজিদের তাহিয়া হলো যে আপনি তাওয়াফ করবেন যদি নামাজের সময় না হয়। এমন যদি হয় যে আপনি প্রবেশ করলেন 10 মিনিট বা 5 মিনিট পরে নামাজ আরম্ভ হবে বা আজান হয়ে যাবে, আপনি মনে মনে ভাবলেন যে তাহলে নামাজের পরেই তাওয়াফটা আরম্ভ করব, এই ক্ষেত্রে আপনি 2 রাকাত নামাজ পড়ে ওখানে বসবেন। নচেত সময় সুযোগ থাকলে সরাসরি তাওয়াফ আরম্ভ করবেন। তাওয়াফ করবেন কিভাবে? তাওয়াফ করবেন কোনখান থেকে আরম্ভ করবেন? কালো পাথর অথবা হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ আরম্ভ করবেন। কিভাবে তাওয়াফ আরম্ভ করবেন? প্রথম, আপনি হাজারে আসওয়াদের কাছে যাবেন এবং হাজারে আসওয়াদকে স্পর্শ করে চুমু দিবেন। হাতে ধরবেন, তারপরে চুমু দিবেন। কিন্তু যদি এটা সম্ভব না হয়, তাহলে চুমু দেওয়া যদি সম্ভব না হয় তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন। আর হাত দিয়ে স্পর্শ করার পরে হাতটাকে চুমু দেবেন। এটাও যদি সম্ভব না হয়, হাত দিয়ে স্পর্শ করাও যদি সম্ভব না হয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে আসা, লাঠি দিয়ে স্পর্শ করবেন, যেটা হয়তো বর্তমান যুগে একটু অসুবিধাজনক। তো আলমহিম, যদি সম্ভব হয়, ছাতা আছে মনে করুন, বা এই ধরনের লোকজনকে কষ্ট না হয়, স্পর্শ করে এই লাঠিটা কিন্তু চুমু দেবেন না, অথবা ছাতাটা চুমু দেবেন না। হাতে যদি স্পর্শ করতে পারেন তাহলে চুমু দেবেন। কিন্তু এটাও যদি সম্ভব না হয়, বর্তমান যুগে আমরা যখন তাওয়াফ করি মোটামুটি 100 মিটার দূরে থাকি, সেখানে লাঠিও পৌঁছবে না, তখন আমাদেরকে কি করতে হয়? হাত দিয়ে ইশারা করতে হয়। আর এইখানে বহু মানুষ ভুল করে থাকেন যে হাত দিয়ে যখন ইশারা করলেন তখন কিন্তু ওই হাতটা চুমু দিবেন না। বুঝতে পারলেন? হাজারে আসওয়াদকে চুমু দেবেন, না পারলে হাত দিয়ে স্পর্শ করে হাতটা চুমু দেবেন। সেটা না পারলে 3 নম্বরে লাঠি অথবা ছাতা দিয়ে স্পর্শ করবেন, কিন্তু সেটা চুমু দেবেন না। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে 4র্থ নম্বরে
হাত দিয়ে ইঙ্গিত ইশারা করবেন, কিন্তু হাতটাকে চুমু দেবেন না, এবং ইশারা মাত্র একবার করবেন, বারবার না। অনেকেই দেখবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা সুন্নাত পরিপন্থী বিষয়, এটা সুন্নাতের ভিতরে নাই। সেহেতু তাওয়াফ এখান থেকে স্টার্ট করবেন, এইভাবে স্টার্ট করবেন, যেটা সম্ভব সেটা করবেন। যদি কোনোটাই সম্ভব না হয়, হাত দিয়ে ইঙ্গিত করে সেখান থেকে আগে বেড়ে যাবেন অথবা সামনে চলে যাবেন। জি জি আসছে আর কি। হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার ব্যাপারে অথবা স্পর্শ করার ব্যাপারে একটি হাদিস এসেছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন এর ফজিলত সম্বন্ধে, তবে যেন কাউকে কষ্ট দিয়ে না হয়। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লায়াবআসান্নাল্লাহুল হাজারা ইয়াউমাল কিয়ামাহ ওয়া লাহু আইনানি ইয়াবসুরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহক। সাহাহাহুল আলবানী ফি সহিহ আত-তারগীব ওয়াত তারহীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারে আসওয়াদকে উপস্থিত করবেন অথবা সামনে নিয়ে আসবেন। তখন ওই হাজারে আসওয়াদের দুটি চোখ হবে, যে চক্ষুদ্বয় দ্বারা হাজারে আসওয়াদ দেখবে, এবং তার জিহ্বা অথবা লিসান হবে, সে তার মাধ্যমে সে কথা বলবে, আর এই কথা বলবে যে তাকে স্পর্শ করেছে অথবা তাকে চুমু দিয়েছে তার ব্যাপারে সে সাক্ষী দেবে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন, সহিহ আত-তারগীব ওয়াত তারহীব, হাদিস নম্বর 1144। আল্লাহু আ'লাম। আমি আবার করছি যে এই ফজিলতকে পেতে কেউ অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। সহজভাবে যদি হয় তাহলে এটা করবেন, আর না হলে এটা বাদ দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া ওমর ইন্নাকা রাজুলুন কবি, তুমি শক্তিশালী মানুষ, লা তুজাহিম আলাল হাজার ফাতুযি আয-যায়ীফ, তুমি ওই হাজারে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য দুর্বলদেরকে কষ্ট দিও না। তুমি শক্তিশালী, তো আপনি হয়তো যুবক, আপনার পাশে মহিলা আছে, আপনার পাশে বাচ্চা আছে, আপনি শক্তিশালী, কিন্তু আপনার শক্তিশালী হওয়ার কারণে দুর্বলদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ নবী বললেন, ইন ওয়াজাদতা খালওয়াতান ফাস্তালিমহু, যদি সুযোগ পাও, ফাঁকা পাও, তাহলে স্পর্শ করো, ওয়া ইল্লা ফাস্তাকবিলহু ওয়া কাব্বির, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ওর সোজা সামনাসামনি হয়ে যাও এবং আল্লাহু আকবার বলে তাওয়াফ স্টার্ট করো অথবা করতে থাকো। এটি আহমদের হাদিস এবং ইমাম আল্লামা আলবানী এটাকে শক্তিশালী বলেছেন। তারপরে কাবাকে আপনার বাম দিকে রেখে ডান দিকে চলতে থাকবেন, মানে কাবাটা যেন আপনার সবসময় বাম হাতে থাকে। আর যদি ডান হাতে আপনার কাবা থাকে তাহলে দেখবেন আপনি উল্টা ঘুরতেছেন, কিন্তু না, এইভাবে না, কাবা আপনার বাম পার্শ্বে হবে আর আপনি ডান পার্শ্বে ঘুরতে থাকবেন। এরপরে হাজারে আসওয়াদের পরে দুইটা কর্নার আসবে, যে কর্নার দুইটিকে বলা হয় রুকনাইন শামিয়াইন, যেদিকে ছোট্ট করে এরকম উঁচু করে দেওয়াল করা আছে না, জি, ওই
ওই পাশ দুটোকে বলা, ওই কর্নার দুটোকে বলা হয় রুকনে শামি। এখানে আপনি স্পর্শ করবেন না এবং এর ভেতর দিয়েও করবেন না, বরং তওয়াফটা ওর বাহির দিয়ে করবেন। ভেতর দিয়ে করলে কিন্তু তওয়াফ কমপ্লিট হবে না, বাহির দিয়ে করে এবারে হাজারে আসওয়াদের পূর্বে যেটা কর্নার, যেটাকে বলা হয় রুকনে ইয়েমানি, রুকনে ইয়েমানি, সেই রুকনে ইয়েমানির ওখানে গিয়ে যদি সম্ভব হয় তাহলে রুকনে ইয়েমানিকে স্পর্শ করবেন হাত দিয়ে, চুমু দিবেন না কিন্তু হাজার আসওয়াদের মতো, শুধু হাত দিয়ে স্পর্শ করবেন। যদি হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হয় তাহলে সেখানে আর কিচ্ছু করার নাই। অনেকেই হাত দেখিয়ে হাজারে আসওয়াদের মতো ইঙ্গিত ইশারা করে, সেটাও কিন্তু সুন্নত সম্মত নয়। হাত দিয়ে স্পর্শ করবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য কর্নার দিয়ে যেমন আসলেন এখানেও ওই কাজই করবেন। এই রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজারে আসওয়াদ পর্যন্ত বিশেষভাবে যে দোয়াটি এসেছে সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাওয়াফ এর মধ্যে বিশেষ কোনো দোয়া নাই এই দোয়াটি ছাড়া। রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদ এর মধ্যবর্তী স্থানে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পাঠ করবেন। আর বাকি পুরো তাওয়াফের অংশে আপনার মন থেকে আপনার নিজের ভাষায় কোরআনের দোয়া, হাদিসের দোয়া যদি আপনার মুখস্থ থাকে অথবা বই দেখে পড়েন আপনি পড়তে পারবেন। কোনো নির্দিষ্ট দোয়া নেই, কোনো নির্দিষ্ট দোয়া নেই, যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারবেন। কোরআন চাইলে কোরআন পাঠ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আমি দেখেছি এবং আশা করি আপনারাও দেখে হবেন, মিকাতে গেলে এখানকার ছাপা বই আপনি পাবেন, এখানকার লেবেল দেওয়া বই, যে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া। এটা কিন্তু সুন্নাত পরিপন্থী বিষয়, বরং এটা বিদআতের অন্তর্ভুক্ত। সেহেতু আমি ওই দোয়াগুলোর কথা বলছি না যে দোয়া শিরক বিদআত আছে, হয়তো দোয়াগুলো ঠিক আছে, কিন্তু ওই যে খাস করে নিলেন বা নির্দিষ্ট করে নিলেন যে এই চক্করে এই দোয়া, এই চক্করে এই দোয়া, এটা হাদিস থেকে প্রমাণিত নয়, সেহেতু এটা করা যাবে না। তারপরে উচ্চস্বরে যৌথভাবে যে দোয়াগুলো পাঠ করা হয় যার ফলে অন্যান্যদের অসুবিধা হয় অথবা অন্য দোয়াকারীদের সমস্যা হয়, এই সব কাজ করাও কিন্তু উচিত নয়। হ্যাঁ, তাওয়াফ এর বিষয়টা শেষ করার আগে তাওয়াফের ক্ষেত্রে দুটি সুন্নত আরও মনে রাখবেন। সেটি হলো, এক নম্বর হলো এই ইজতিবা। ইজতিবা এর ইজতিবার নিয়ম হলো, আশা করি আপনারা জানেন, যে আপনি যে ইহরামের কাপড়টা পরে আছেন তাই না, আপনার ডান কাঁধটা আপনি খোলা রাখবেন, এইটা এই পাশটা খোলা থাকবে, আর এই ইহরামের এই অংশটা আপনার এই কাঁধের উপরে চলে আসবে। এটাকে বলা হয় ইজতিবা। এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 7 চক্করেই আপনার এটা অব্যাহত থাকবে। তাওয়াফ শেষ হয়ে গেলে এই সুন্নত শেষ, তাওয়াফ শেষ হয়ে গেলে এই সুন্নত শেষ। এরপরে যখন আপনি নামাজ পড়বেন, তাওয়াফেরই 2 রাকাত নামাজ, তখন কাঁধ ঢেকে নেবেন। সুন্নত শেষ, এখানে 7 চক্কর আপনার কমপ্লিট, এই সুন্নত আপনার পূর্ণ হয়ে গেছে, আর এটা করা লাগবে না। এরপরে সাই করতে যাবেন, সেখানেও এটা করা লাগবে না। তাহলে একটি সুন্নত তাওয়াফ করার সময়ে সেটা হলো ইজতিবা, এবং এটাও নলেজে রাখবেন যে এটা
তওয়াফে কুদুম, প্রথম তওয়াফের জন্য। মক্কায় যখন আপনি প্রবেশ করলেন, এই তওয়াফটা করবেন শুধুমাত্র এই কাঁধ খোলাটা বা ইজতিবা, এটা শুধুমাত্র তখন। এরপরেও হয়তো আপনি তওয়াফ করতে পারেন, 2টা 3টা 4টা 2 দিন 4 দিন আছেন, আপনি তওয়াফ করতে পারেন, তখন কিন্তু আর সমস্যা নেই। শুধুমাত্র এই সুন্নাতটা হচ্ছে প্রথম তওয়াফের জন্য। তারপরে দ্বিতীয় সুন্নাত হচ্ছে রমল। রমল মানে হচ্ছে যেটাকে দুলকি চাল বলা হয়, অথবা একটু দ্রুত চলা। দ্রুত চলা এটা কিন্তু শুধুমাত্র প্রথম 3 চক্করে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 চক্করে রমল হবে, বা দুলকি চাল, বা একটু দ্রুতভাবে আপনি চলবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, দেখা যাচ্ছে যে ভিড়, হাঁটাই তো যায় না, দৌড়া কি করে যায়, তখন কিন্তু এই সুন্নত আর আপনি হয়তো পালন করতে পারবেন না। এই 2টা সুন্নত তাওয়াফের ক্ষেত্রে স্মরণ রাখবেন বিইذনিল্লাহ। তারপরে আপনার তাওয়াফ কমপ্লিট হয়ে গেলে এবং সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত সুন্নাত পড়বেন। 2 রাকাত সুন্নাত পড়বেন যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পেছনে। কিন্তু যদি সম্ভব না হয়, দেখা যাচ্ছে অনেক ভিড়, আর এই ভিড়ে হয়তো কোনো রকম আপনি নামাজটা আদায় করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নামাজ পড়ার কারণে অন্য তাওয়াফকারীদের কষ্ট হচ্ছে, তখন আপনি ওই জায়গা অবলম্বন করবেন না। চলে যান, সাইডে চলে যান, ডানে চলে যান, বামে চলে যান, পেছনে চলে যান, যেখানে গিয়ে আপনি আরামসে ওই 2 রাকাত সুন্নাত পালন করতে পারবেন বা পড়তে পারবেন, সেখানে গিয়ে পড়বেন ওই জায়গা ছেড়ে দিয়ে। এবং এই 2 রাকাত আদায় করার সময়ে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, এটা পাঠ করবেন। এই 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আপনার তাওয়াফ কমপ্লিট হয়ে গেল। এরপরে ছোট্ট 2টি সুন্নাত আছে, যদি পালন করা সম্ভব হয় তাহলে করতে পারবেন। তার একটি হলো এই যে নামাজ পড়ার পরে আবারও হাজারে আসওয়াদের কাছে যাবেন, যদি সম্ভব হয়। এগুলো সব সুন্নাত। যদি সম্ভব হয় হাজারে আসওয়াদের কাছে গিয়ে চুমু দিবেন। তারপরে কি বলে, এখন তো জমজম কূপ নাই, কিন্তু অন্যান্য জায়গাতে জমজমের পানি অ্যাভেলেবল আছে, সেখানে গিয়ে আপনি জমজমের পানি পান, তারপরে যাবেন তাওয়াফ করতে, সাই করতে। এই 2টা সুন্নত যদি পারেন পালন করতে তাহলে করবেন, আর যদি না পারা যায় তাহলে অসুবিধা নাই। তৃতীয় বিষয় হচ্ছে সাই। তাহলে 4 বিষয় হলো: 1 নম্বর ইহরাম, 2 নম্বর তাওয়াফ, হাজারে আসওয়াদ থেকে তাওয়াফ আরম্ভ করে পুনরায় হাজারে আসওয়াদ পর্যন্ত 1টি চক্কর হবে, এবং এইভাবে 7টি চক্কর কমপ্লিট করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে জমজমের পানি পান করার পরে এবারে সাইয়ের দিকে ধাবিত হবেন। তবে হ্যাঁ, আরেকটি বিষয়, যে যখন তাওয়াফ আপনি আরম্ভ করবেন, যখন তাওয়াফ আরম্ভ করবেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া অনুসারে প্রথম চক্করে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। পরবর্তী চক্করগুলোতে আর বিসমিল্লাহ বলবেন না, শুধু আল্লাহু আকবার বললেই হবে। এটা ওনার মত হিসেবে আমি আপনাদেরকে বললাম। তৃতীয় বিষয় হলো সাই। এবারে আপনি সাফার দিকে অগ্রসর হবেন অথবা সাফার দিকে যাবেন। সাফা পর্বত বর্তমান তো বলতে পারা যায় তার একটু চিহ্নই আছে মাত্র, পাহাড় তো নেই। সেই সাফার কাছে গিয়ে দ্বিতল, প্রথম তল, গ্রাউন্ড ফ্লোর, যে কোনো জায়গাতে আপনি যাবেন উপর নিচে, সেখানে সাফার কাছে গিয়ে আপনি সর্বপ্রথম কিবলামুখী হবেন, অর্থাৎ কাবামুখী হবেন। কাবা দিকে মুখ করে
দাঁড়াবেন এবং বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অনেক আলেম শুধু এই অংশটুকুই পড়তে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর অনেক আলেম বলেছেন যে পূর্ণ আয়াতটাই পড়বে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তারপরে পড়বেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, অর্থাৎ আমি আরম্ভ করতেছি ওইখান থেকে যেখান থেকে আল্লাহ আরম্ভ করেছেন, অর্থাৎ সাফা থেকে আমি স্টার্ট বা আরম্ভ করতেছি। তারপরে যদি পাহাড়ের উচ্চতা কিছু থাকে তাহলে একটু উপরে উঠে যেতে পারবেন, এটাও সুন্নাত। তারপরে ওখানে উঠে দাঁড়িয়ে কাবামুখী হয়ে যতক্ষণ আপনার দ্বারা সম্ভব অতক্ষণ অপেক্ষা করে দোয়া পড়বেন এবং প্রতিটি দোয়া 3 বার করে পড়বেন, এটা সুন্নাত। রিপিট করবেন, একবার পড়ে নিলেন ধারাবাহিক, হয়তো 5টা 7টা 10টা দোয়া যতটা আপনার জন্য সম্ভব। তারপরে দ্বিতীয়বার আবার ওই 10টা দোয়া রিপিট করবেন, আবার সেই 10টা দোয়া রিপিট করবেন, অর্থাৎ একটি দোয়া 3 বার পড়া এটা উত্তম। তার মধ্যে বিশেষ করে যেটা হাদিসের মধ্যে দোয়া এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এইসব দোয়াগুলো যে কোনো উমরার অথবা হজের গাইড বুকের ভিতরে পেয়ে যাবেন, এগুলো পড়বেন। তাওয়াফ সাই আরম্ভ করলেন, আরম্ভ করে যখন গ্রিন অথবা সবুজ বাতির কাছে পৌঁছাবেন, সবুজ বাতি থেকে সবুজ বাতি পর্যন্ত, গ্রিন টু গ্রিন, যদি সম্ভব হয় আর আপনার দ্বারাই অন্যরা কষ্ট না পায়, তাহলে যারা পুরুষ মানুষ এরা একটু দ্রুত যাবেন অথবা দৌড়াবেন। যদি সম্ভব না হয়, আপনার দ্বারাই যদি কষ্ট অন্য কেউ না পায়, সম্ভব হয় তাহলে, আর যদি সেটা অসুবিধা হয় তাহলে সেটাও বাদ দিতে পারা যায়, অসুবিধা নেই। তারপরে সবুজ বাতি পর্যন্ত পৌঁছে গেলে বাকি অংশটা বা অবশিষ্ট অংশটা সাধারণভাবে যেমন চলেন তেমন চলবেন। আর মারওয়াতে পৌঁছে, যখন সাফা থেকে মারওয়া পৌঁছলেন, আপনার একটা চক্কর কমপ্লিট হলো। মারওয়াতে ওই সব দোয়াগুলাই পড়তে পারবেন যে দোয়াগুলো আপনি সাফাতে পড়েছেন, অথবা অন্যান্য দোয়াও যদি আপনি পড়তে চান পড়তে পারবেন। চলাকালীন মাঝখানে মধ্যবর্তী স্থানে চলাকালীন যে কোনো দোয়া, যে কোনো জিকির আপনি করতে পারবেন। এখানে একটি বিষয় আল্লামা সালেহ আল মুনাজ্জিদ উনি একটি বিষয় উল্লেখ করে বলেছেন যে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটি শুধু সাফাতে পড়া উচিত, প্রথমবার একবার, ওইটা আর মারওয়াতে গিয়ে পড়বেন না, বা দ্বিতীয়বার যখন সাফাতে আসবেন আর পড়বেন না, একবার পড়ে নিলেন খালাস। তারপরে যে কোনো দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এছাড়া যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ইত্যাদি ইত্যাদি যে কোনো দোয়া। অথবা আপনার যদি কোরআন হাদিসের শব্দ না জানা আছে অথবা কম জানা আছে, আপনি আপনার মনের কথা আল্লাহকে বলেন, আপনার ভাষাই বলেন। আপনি শারীরিকভাবে অসুস্থ, জর্জরিত, আপনার ছেলে মেয়ে কোনো সমস্যা আছে, পিতামাতার সমস্যা আছে, ঘর বাড়ির সমস্যা আছে, কাজকামের সমস্যা আছে, সব সমস্যা ওইখানে পেশ করেন যেখান থেকে এর সমাধান হবে, এবং সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে। কোনো মানুষ আপনার আমার পার্মানেন্ট সমাধান দিতে পারবে না, হয়তো সাময়িক কেউ সহযোগিতা করলে করতে পারে। যাই হোক, এইভাবে আপনার 7টি চক্কর কমপ্লিট হবে। সাফা থেকে মারওয়া একটা, আবার মারওয়া থেকে সাফা আরেকটা। মনে রাখবেন, আপনার শেষ চক্কর কমপ্লিট হবে মারওয়াতে গিয়ে। যদি এমন হয় যে না, সাফাতে শেষ হচ্ছে, তার মানে আপনি হয় 6টা করছেন, না হলে 8টা করছেন, আর না হলে 14টা করছেন,
ডবল ডবল, তাই না? শেষটা হবে আপনার মারওয়াতে গিয়ে, এটা স্মরণ রাখবেন। এইভাবে আপনার সাই কমপ্লিট হয়ে গেল। চতুর্থ কাজ এবং শেষ কাজ, সেটি হলো মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করা বা ছোট করা, হালাক অথবা তকসির। তবে হালাক বা মাথার চুল মুন্ডন করা এটি উত্তম। এর জন্য 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর যারা ছোট করবে তাদের জন্য একবার দোয়া করেছেন, যার কারণে এটা জায়েজ এবং উত্তম হলো মাথার চুল মুন্ডন করা, যদি কোনো সমস্যা না থাকে। এবং মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করার ব্যাপারে একটি বিষয় মনে রাখবেন, যে পুরো মাথার চুলের উপরে যেন কেঁচি যায়। যদি মেশিন লাগিয়ে দেন অথবা ব্লেড দিয়ে শেষ করে দেন তাহলে তো কোনো ব্যাপার নাই, কিন্তু যদি হয় যে ছোট করতেছেন, যেমন অনেকেই দেখবেন যে হয়তো কেঁচি দিয়ে 2-1 জায়গা থেকে চুল কেটে নিলে এটা যথেষ্ট হবে না, ওয়াজিব আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না। সেহেতু পুরো মাথার চুলের উপরে আপনি একটু করে কাটেন না কেন, কিন্তু পুরো মাথার চুলের উপরে কেঁচি থাকতে হবে বা কেঁচি লাগতে হবে, তাহলে এটা কমপ্লিট হবে। আর এটা পুরুষদের জন্য, মা বোনদের জন্য অথবা মহিলাদের জন্য হাতের 1 গিরা পরিমাণ, চুলের শেষ অংশ থেকে 1 গিরা পরিমাণ বা 1 পোর পরিমাণ চুল কাটতে হবে। এটা তাদের জন্য আবার হালাক নাই। কেউ বলবেন যে হয়তো মহিলারাও হালাক করবে বা পুরো মাথার চুল কেটে নেবে, না, এটা তাদের জন্য সুন্নাত নয়। এইভাবে আপনার আমার উমরা কমপ্লিট হয়ে যাবে বিইজনিল্লাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের উমরা কবুল করেন, আমাদেরকে সুন্নাত মোতাবেক উমরা করার তৌফিক দান করেন। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, যেটা আনুষঙ্গিক বিষয়। অনেক সময়ে আপনারা হজ অথবা উমরার লিফলেট, পমফ্লেট, বই পুস্তক পড়তে গিয়ে সেই শব্দগুলো পেতে পারেন। আমি খুব সংক্ষেপে, যদিও সময় অতিক্রম করছে, খুব সংক্ষেপে 2 থেকে 3টে শব্দ আমি আপনাদেরকে বলবো। উমরা 4টা মেন কাজ বললাম, তাই না? 1 নম্বর ইহরাম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, এই যে 4টা কাজ, তাই না? এই 4টার মধ্যে ইহরাম এটা হলো শর্ত, এটা হলো শর্ত। 2 নম্বর তাওয়াফ, 3 নম্বর সাই, এটা হচ্ছে পারিভাষিক শব্দ আমি বলছি। 2 নম্বর এবং 3 নম্বর তাওয়াফ এবং সাই, এই 2টা হলো রুকন। আর 4 নম্বর মাথার চুল মুন্ডন করা, এটা হলো ওয়াজিব। আমি আপনাকে এই পয়েন্টটাই শুধু বোঝাতে চেয়েছি যে একটা শর্ত, 2টা রুকন আর একটা ওয়াজিব, তাই না? এর মানে কি? যখন আপনি কোনো বই উঠাবেন, লেখক লিখেছেন ইহরাম শর্ত, বুঝলেন না। তাওয়াফ রুকন, বুঝলেন না। মাথার চুল মুন্ডন করা ওয়াজিব, বুঝলেন না কোনোটাই। বুঝতে পেরেছেন? আমি আপনাকে খুব সংক্ষেপে এটা আজকের দার্সে বুঝিয়ে দিতে চাই। শর্ত হলো এই যে শর্ত যদি না পাওয়া যায়, তো যে কাজটা আপনি করতে যাচ্ছেন ও কাজটাও পাওয়া যাবে না। কি বুঝলেন? আপনি যদি নিয়ত না করেন আর মক্কা 40 বার যাতায়াত করেন, উমরা হবে? তাহলে 1 নম্বর হলো শর্ত,
শর্তটা যতক্ষণ না পাওয়া যাবে অতক্ষণ পর্যন্ত মশরুত যে কাজের জন্য শর্ত আরোপ করতেছেন ওই কাজটা হবে না। আপনি উদাহরণ দিচ্ছি, আপনার মসজিদে গিয়েছেন, রাত 12টা থেকে অপেক্ষা করছেন ফজরের নামাজ না পড়ে বের হব না, কিন্তু উজু করেন নাই। রুকু সেজদা সবই হবে আপনার, কিন্তু নামাজটা হবে হবে না। কেন হবে না? শর্ত নাই। উজু নামাজের জন্য শর্ত হলো উজু, উমরার জন্য হজের জন্য শর্ত হলো ইহরাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো রুকন। 2 নম্বর হলো রুকন। রুকন বলা হয় কাকে? রুকন বলা হয় কোনো জিনিসের এমন প্রধান অংশ, কোনো জিনিসের এমন প্রধান অংশ যে অংশটি না থাকলে মনে করতে হবে যে ওই জিনিসের অস্তিত্ব নাই। উদাহরণ দিচ্ছি, খুব সংক্ষেপে উদাহরণ দিচ্ছি, যে এটা একটা ঘর, তাই না? আচ্ছা, এই ঘরের যদি ছাদ না থাকে এই ঘরটা ঘর হবে? আপনি ঝড় বাতাস ঠান্ডা রোদ কোনো জিনিস থেকে বাঁচতে পারবেন না। সেহেতু একটা ঘর ঘর হতে হলে ছাদটা হতে হবে, তাহলে মনে করতে হবে এটা ঘর। তো আপনি উমরাতে সব কাজ করেন আর তাওয়াফ আর সাই করেন না, হজ উমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওটা না করবেন, যতক্ষণ পর্যন্ত না করবেন। আপনি মনে করলেন আচ্ছা আমি গেলাম, তাওয়াফটা করলাম, সাইটা করতে পারলাম না, রিয়াজে চলে আসলাম, এখন একটা জরিমানা দিয়ে দেব, হবে না। আরাফার মাঠে অবস্থান করা এটা রুকন। কেউ যদি বলেন যে আমি আরাফার মাঠে যেতে পারলাম না, 5 ছাগল দেব, হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না করবেন অতক্ষণ পর্যন্ত ওই কাজটা হবে না। তো তাওয়াফ এবং সাই এটা হচ্ছে উমরার কলব। যতক্ষণ পর্যন্ত আপনি তাওয়াফ এবং সাই না করবেন অতক্ষণ পর্যন্ত আপনার উমরা হবে না, উমরার অস্তিত্বই নাই। বুঝতে পারলেন? 4 নম্বর পয়েন্ট বললাম হালক অথবা তাকসির, মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করা, এটা ওয়াজিব। ওয়াজিবের মানে হলো করতেই, কিন্তু না করতে পারলে জরিমানা দিয়ে ওর বিকল্প হতে পারে। মাথার চুল কাটলেন না, ইচ্ছাকৃতই কাটলেন না, রিয়াজ চলে আসলেন, যদি না জানা থাকে তো ওর বিষয় ভিন্ন, না জানা নাই তো তার জন্য সমাধান আছে, কিন্তু আপনি এটাকে করলেন না। রিয়াজে আসার পরে চিন্তা করলেন যে আমি তো মাথার চুল কাটলাম না, এটা তো আমাকে কাটতে হতো। উমরা আপনার হয়ে গেছে, কিন্তু আপনাকে কি করতে হবে? ওর বিকল্প ব্যবস্থা হলো যে ওইখানে মক্কার মাটিতে একটা দুম্বা ছাগল জবাই করে দিয়ে তাহলে আপনাকে আর মক্কা যেতে হবে না, ওর ব্যবস্থা দিয়ে দেওয়া হলো। অজিব তরকের ক্ষেত্রে ওর কোনো বিকল্প আছে, রুকন তরকের ক্ষেত্রে কোনো বিকল্প নাই, আর শর্ত না থাকলে অস্তিত্বই নাই। বুঝতে পারলেন? এই 4টার সাথে সাথে কিছু বেশ কয়েকটা পয়েন্ট এসেছে সুন্নাত। রব্বানা আতেনা পড়া সুন্নত, তাই না? লব্বাইক আল্লাহুম্মা উমরা এটা পড়া মুস্তাহাব বা সুন্নত। সুগন্ধি লাগানো সুন্নত, গোসল করা সুন্নত, তাই না? সুন্নত অনেক জিনিস আসছে। সুন্নতের যদি করতে পারেন সওয়াব পাবেন, যদি না করতে উমরায় কোনো ব্যাঘাত অথবা আপনার উমরা অসম্পূর্ণ। কিন্তু রুকন, শর্ত, ওয়াজিব এই 3টে জিনিস থাকলে আপনার উমরা কমপ্লিট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার, বোঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।